মিথি, তাড়াতাড়ি নামো, আমি সিএনজি ডাকলাম। এই সময় আবার কে আসলো? আপনি এখানে কেন এসেছেন? ভিতরে এসে বলি। আসুন। আপনার স্ত্রী খোঁজ পাওয়া গেল? হো, তাহলে আপনিও জানেন মিথিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা নিশ্চয়ই বলেছে। সারা এটাও বলেছে এই ব্যাপারে সে কতটা সাহায্য করেছে। সারা আমাকে সব বলেছে, তাই আজ আমি ওর বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে এখানে এসেছি। ইরফান থাকলে যেটা করতো আমি সেটাই করছি। কি ভেবেছেন আপনি ইরফানের দোহাই দিয়ে বললে আমি সারাকে ছেড়ে দিব? আমি তা ভাবিনি। আমি আসলে বলতে এসেছি, দেখুন, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, তাই আমি চাই না আপনাকে আমি কোনো রকম অপমান করি। কিন্তু সারা আমাদের সাথে যা করেছে সেটা মনে করলেই না আপনাদের পুরো পরিবারের প্রতি আমার ঘেন্না হয়। আপনি প্লিজ শান্ত হন। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আর মিথিলাকে পাওয়া গেছে, ধন্যবাদ মিথিলার খবর নেওয়ার জন্য। সারার কি হবে সেটা মিথিলাই ঠিক করবে, আমি এসবের কিচ্ছু জানি না। আমি কেন এসেছি সেটা তো একবার শুনুন, তারপর না হয়। অনেক তো শুনেছি, এবার আর আপনাদের কোনো কথাই আমরা শুনবো না। আরেকটা কথা, আমাদেরকে কথা শোনানোর আগে আপনার উচিত আমাদের কথা শোনা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আপনার কি মনে হয় আপনার বোন যা যা করেছে তার জন্য সে একাই দায়ী? আপনারা দায়ী না। সারার পারিবারিক শিক্ষা ঠিকঠাক হলে ও কখনোই এরকম একটা নোংরা কাজ করতে পারতো না। আর ওর বন্ধু কারা, ও কাদের সাথে ঘোরাফেরা করে, এসব কি কিছুই আপনারা জানেন না? মেয়েদের প্রতি যার বিন্দু মাত্র সম্মান নেই, মেয়েদেরকে যে ভোগ্যপণ্য মনে করে, এরকম একটা মানুষের সাথে সারার বন্ধুত্ব হয় কি করে? এমন মানুষ কোনো মেয়ের বন্ধু হলে সে তো এরকম নোংরা কাজ করেই বেড়াবে। আর আপনি নিজেই বা কেমন? একটা মেয়ে হয়ে সারা আরেকটা মেয়ের এত বড় একটা ক্ষতি করতে চাইলো, আর আপনি সারার হয়ে এখানে ওকালতি করতে এসেছেন। আমরা থানায় যাচ্ছি আপনার বোন আর তার বন্ধুর নামে মামলা করতে। আমি সারার হয়ে ওকালতি করতে আসিনি। আমি এসেছি সারা যে জঘন্য অপরাধ করেছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতে। তাছাড়া আমি এবং আমার স্ত্রী পুরো ব্যাপারটার জন্য সমানভাবে অপরাধী। আসলে মিতু এসব ওর মাথায় ঢুকিয়েছে। আর আমি তো এতদিন অসুস্থ ছিলাম, তাই মা বাবা ভাই বোন কারোর প্রতি কোনো খেয়াল রাখতে পারিনি আমি। সারা, সারা, এই খবরদার, আর এক পাও বাড়িতে রাখবে না।